যে ম্যারাথন বৈঠক হলো এবং সেখানে যেটা দেখা যাচ্ছে এবং আজকে বলা যেতে পারে অভিষেক ব্যানার্জির দুর্গে ফলতার এই সুব্রত গুপ্তর নেতৃত্বে একটা টিম পৌঁছে গিয়েছে, সেখানে জেলার নির্বাচন আধিকারিক ডিএমদের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করছেন। মানে প্রথম তিনি দায়িত্ব নিলেন এবং অভিষেক ব্যানার্জির দুর্গ ডায়মন্ড হারবার। সুজয়, যখন তুমি অভিষেক ব্যানার্জির কথা তুলছো, বিগত বেশ কিছু দিন ধরে আমরা যদি শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্সগুলো করেছেন সেখানে তিনি বারবার কিন্তু এই ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন ক্যামেরা বন্ধ করে ভোট হয়েছে এবং তিনি সমস্ত কিছু জানেন, আর সেইখানেই প্রথম তার এই সফর। হ্যাঁ, একেবারে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখো, তুমি নিশ্চয়ই জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে সেটা একটা রেকর্ড সংখ্যক মার্জিন, এবং তারপর আমরা যেটা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয়েছে যে একটা ব্যাপক পরিমাণে সেখানে কারচুপি করা হয়েছে, জেনুইন ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, এমনকি তৃণমূলের প্রতীক ছাড়া অন্য প্রতীকগুলোকে ব্ল্যাক টেপ দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এবং আমরা দেখেছি যে বিজেপি যিনি প্রার্থী ববি, তিনিও বারবার দেখেছি যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, বিভিন্ন অভিযোগ করেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, একটা সূত্র মারফত জানতে পেরেছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকেও এ রাজ্য থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষয়ে। সেখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল। সেই গুরুত্বপূর্ণ তথ্যটা কি, যে সেখানে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে সিসিটিভিগুলো ছিল, অনেক সিসিটিভি বন্ধ, অনেক সিসিটিভির মুখ ঘোরানো ছিল। সেক্ষেত্রে বলা যেতে পারে এই যে বিজেপি তারা যে অভিযোগটা করছিল যে এই ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রে ভোটটা ঠিকঠাকভাবে হয়নি, সেখানে কিছুটা তারা বিজেপি অক্সিজেন পেয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, তুমি যে প্রশ্নটা করলে, একদম এসআইআর প্রক্রিয়ার প্রথম থেকে বলছে যে এই নন্দীগ্রাম তো নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর গড়, আমরা জানি তমলুক শুভেন্দু অধিকারীর গড়, কিন্তু তুমি যদি বিগত বেশ কিছু দিনের প্রেস কনফারেন্সগুলো শোনো সুজয়, খেয়াল করে দেখবে যে বারবার কিন্তু ঘুরে ফিরে এই ডায়মন্ড হারবারের কথাটাই আগে এসেছে। তারপরে হয়তো তিনি কোনো প্রেস কনফারেন্সে নন্দীগ্রামের কথা বলেছেন, কোথাও গিয়ে তমলুকের কথা বলেছেন, কিন্তু ডায়মন্ড হারবার এটা একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে ছিল। হ্যাঁ, একেবারেই তাই। কারণ দেখো, বিজেপির যেটা বক্তব্য যে এই ডায়মন্ড হারবার বিধানসভার এবং দক্ষিণ 24 পরগনা একটা বড় জায়গা, তুমি নিশ্চয়ই জানো যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে এবং তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত অত্যন্ত শক্তিশালী, এবং সেই জায়গাগুলোতে বিজেপি এখনো পর্যন্ত কোনো দাঁত ফোটাতে পারেনি। এবং আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যাপক পরিমাণে সময় দেয় এই যে সেবাশ্রয়, যে চিকিৎসা পরিষেবা। দেখো, 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই কিন্তু এই সেবাশ্রয়টা হয়েছে, অন্য লোকসভা কেন্দ্রে কিন্তু হয়নি, যেটা নিয়েও বিজেপি কটাক্ষ করেছে। এবং ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সেবাশ্রয়ের কর্মসূচি শুরু করবে বলে জানতে পারছি। এবং এখানে যে ভোট যেগুলো হয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে, সেটা তুমি 2021-এর বিধানসভা নির্বাচন বলো বা 2024-এর যে লোকসভা নির্বাচন বলো, সেখানে তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক রেকর্ড মার্জিনে জিতেছে এবং বিজেপি তারপরেই কিন্তু তারা অভিযোগ করতে শুরু করছে যে এখানে ব্যাপক পরিমাণে কারচুপি হয়েছে। এবং এই মধ্যে বিজেপি বলছে যে এই যে ডায়মন্ড হারবার লোকসভা বা দক্ষিণ 24 পরগনা একটা বড় জায়গায় যারা বুথ লেভেল অফিসার বা বিএলওদের, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে, গান পয়েন্টে বন্দুক করে বা তাদেরকে একটা প্রেশার তৈরি করে ভুয়ো ভাবে এসআইআরের ফর্ম আপলোড করেছে, এরকম অভিযোগ করছে। তো দেখো, এবং ডায়মন্ড হারবার বা এই দক্ষিণ 24 পরগনা একটা বড় জায়গায় শুধু বিজেপি নয়, সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। সেই জন্যই কমিশন একদম অবজারভাররা একেবারে প্রথমেই তারা ডায়মন্ড হারবারে ছুটে গিয়েছে। একেবারেই। আর শুধু এই যে অবজারভার তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে ছুটে যাচ্ছেন, এইটা যেরকম একটা গুরুত্বপূর্ণ কথা, তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু কোথাও গিয়ে মানে নির্বাচন কমিশনকেই দায়ী করছেন। তিনি বলছেন জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে যে ঠান্ডা ঘরে বসে এইভাবে কিছু করা যায় না, তাহলে বাংলায় আসুন, এসে বুঝতে হবে আপনাকে বিষয়টা। তাহলে কি কোথাও গিয়ে বিজেপির মধ্যেই একটা ভিন্ন সুর, বা এর জেরে কি বিজেপি কোথাও গিয়ে চাপের মুখে পড়ছে? সুজয়ের সঙ্গে সেই নিয়ে কথা বলবো, তার আগে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো।
না, আমি তো কালকেও বলেছি নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না, প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। BLO আমাদের দাবি ওর ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার, আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। BLOতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, একজন BLOর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন? নির্বাচন কমিশনকে এখানে BLOদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে শোনালাম শ্রমিক ভট্টাচার্যের কথা। সুজয়, শেষ শব্দ বন্ধনীটা যদি দেখো, যে তিনি কিন্তু কোথাও গিয়ে নির্বাচন কমিশনের উপরে ক্ষুব্ধ, যেখানে এখনো পর্যন্ত বিজেপি যেরমভাবে চেয়েছে SIR এর কাজ সেরমভাবেই হয়েছে, তাতে করে গিয়েও শ্রমিকবাবু এতটা ক্ষুব্ধ, তাহলে কি কোথাও গিয়ে বিজেপি এখন চাপের মুখে পড়ছে? দেখো, হ্যাঁ, অবভিয়াসলি খেলা কি ঘুরছে তাহলে? হ্যাঁ, দেখো, অবভিয়াসলি বিজেপি একটা চাপে আছে। দেখো, তুমি নিশ্চয়ই জানো যে একদম SIR যখন থেকে শুরু হয়েছিল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যেটা বলেছিল 1.5 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে, 90 লক্ষ নাম বাদ যাবে, এখনো পর্যন্ত যদি তুমি ছবিটা দেখো এবং খসড়া তালিকা প্রকাশের আগে 2025 পর্যন্ত বর্তমান যে তালিকায় 35 লক্ষ নাম এখনো পর্যন্ত অফিসিয়ালি নির্বাচন কমিশন বাদ যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এবং এই 35 লক্ষের মধ্যে রেকর্ড সংখ্যক মৃত ভোটার, যেটা বদলি হয়ে যাওয়া ভোটার, শিফটিং হওয়া ভোটার, ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি হওয়া ভোটার, সব মিলিয়ে এখনো পর্যন্ত 35 লক্ষ। টার্গেটটা তো ফুলফিল হচ্ছে না। একেবারেই তাই। দেখো, এটা ঠিক। এরপর বুথ লেভেল অফিসারদের কাজ নেই, এবার EROদের কাজ, দ্বিতীয় ধাপ, যেখানে কিন্তু একটা হিয়ারিংয়ের পদ্ধতি থাকবে। যদিও বিজেপির বক্তব্য বা বিরোধী দলেরও বক্তব্য যে না, এটা একটা প্রথম ধাপ, এবং প্রথম ধাপেই 35 লক্ষ বাদ গিয়েছে, খেলা অনেক বাকি আছে, এটা বিজেপি দাবি করছে। কিন্তু দ্বিতীয় স্টেপেও দেখো সুজয়, যদি আমি ধরে নিলাম যে 35 লাখ টাকা একটা স্ট্যাটিক ফিগার, দ্বিতীয় ধাপেও যদি সেই সংখ্যক ভোটার বাদ যায়, তাহলেও কি বিজেপির যা লক্ষ্যমাত্রা সেটা কি পুরোপুরিভাবে ফুলফিল হচ্ছে? কারণ 65 লাখের ওপর বারবার বলা হয়েছে, যেহেতু বিহারে 65 লাখ ছিল। একেবারেই তাই, এবং একদম তাই। বিজেপি যেটা ভেবেছিল, দেখো, অবশ্যই এখন অনেক প্রক্রিয়া আছে, এবং 2002-এর সঙ্গে এই তালিকাটা মেলানো হবে, বা মৃত ভোটারের একটা বড়, এই যে 13 জন স্পেশাল অবজারভার, এদের মূলত কাজ কিন্তু এটাই থাকবে, এবং পরবর্তী ধাপের এইগুলো কাজ থাকবে। তবে এখনও যে বাদ যেটা গিয়েছে, সেখানে কিন্তু যে আশাটা করা হচ্ছিল যে একটা ব্যাপক পরিমাণে হবে, সেটা কিন্তু প্রথম ধাপে বাদ যায়নি।